মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, উপদেষ্টা ছিলাম, সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার শুনানি দেখানো হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আরেকজন বিখ্যাত মডেল এবং যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিজ্ঞ আদালতে আরোপ প্রয়োগ করা হয়েছে এবং নুসরাতের আইনজীবী হিসাবে আমরা মামলা পরিচালনা করেছি। এবং নুসরাত ফারিয়া আপনারা জানেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী, উনি দেশে বিদেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও উনি ছবি করে এবং দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন। ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে, বাড্ডা থানা মামলা, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, উনি কানাডা ছিলেন। আমরা বিজ্ঞ সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু আমরা বিবৃতি দিয়েছি, ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আয়ুষ সাহেবকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদনের সাপেক্ষে আগামী 22-5-25 তারিখে বিশিষ্ট অভিনেত্রী এবং বিশিষ্ট মডেল নুসরাত ফারিয়াকে জামিন শুনানির জন্য পূর্ণ আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেপ্তার দেখানো হয়, শুনানি দেখানো হয়, রিমান্ডে নেওয়া হয়, এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে